ছাত্র যুব আন্দোলনে উত্তাল রাষ্ট্র নেপালকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেপালের মেয়ে বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলনের পক্ষে অবস্থান করে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সমালোচনা করেন তিনি। এর মাঝেই অভিনেত্রীর পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে থেকে জানা যায়, নেপালের অশান্ত ও উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মনীষা কৈরালার ৩ বছর আগে একটি ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে মনীষা প্রশ্ন তুলেছেন দেশের ধর্মীয় পরিচিতি নিয়ে। ২০২২ সালের সেই ভিডিওতে মনীষা দাবি করেন, এক সময়ে নেপাল হিন্দু রাষ্ট্র ছিল। ওই সময়ে দেশে কোনো রকম হত্যা, খুন, মারামারি, দুর্নীতি ছিল না কোনো প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড, সমালোচনা। কেন সেটা মুছে ফেলা হলো বলে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। মনীষা ওই ভিডিওতে বলেন, সমৃদ্ধ হিন্দু রাষ্ট্রতে বামপন্থীরা এসে দেশকে ধ্বংস করে দিয়েছে। শান্তি আর সমৃদ্ধির দেশে আজ অশান্তি আর দুর্নীতি। এর পেছনে কি ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? পুরনো এই ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়তেই নেটিজনরা মন্তব্যের ঘরে নিজেদের মতামত জানতে শুরু করেন। তর্ক বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকে এই মন্তব্যের বিরোধিতা করেন, আবার অভিনেত্রীর মতামতকে অনেক ভক্ত সমর্থন করে জানান সহমতের বার্তা। মনীষা কৈরালা বলিউড অভিনেত্রী হলেও তার জন্ম নেপালের রাজনৈতিক পরিবারে। নেপালের ২২তম প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনি তিনি। ক্যারিয়ার গড়েছেন অভিনয়ে। কর্মজীবনে নেপালের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অব গোর্খা দক্ষিণ বাহু, ৩টি ফিল্ম ফেভার সহ একাধিক পুরস্কার জিতেছেন। ক্যারিয়ারের বাইরে নেপালের ভূমিকম্প পরবর্তী সময়ে ত্রাণ কার্য, নারীর অধিকার, নারীর প্রতি সহিংসতা দমন, মানব পাচার, ক্যান্সার বিষয়ক সচেতনমূলক কাজ সহ বিভিন্ন প্রয়োজনীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ক্যান্সার জয়ী এই অভিনেত্রী।